ওয়ান আবি মুসা কলা কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাসালুল কলবি কারিশাতিন বিআরদিন ফালাতিন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বলেছেন, একজন ব্যক্তির অন্তরের উদাহরণ হলো, কলবের উদাহরণ হলো ফাঁকা মাঠে একটি পালক, পাখির একটি পালক পড়ে আছে। সেই ফাঁকা মাঠে পাখির পালকটি ইকাল্লিবুহার রিয়াহু জহারান লিবাতানিন, ফাঁকা মাঠে পড়ে থাকার কারণে হাওয়া সেটাকে মাটির ওপরে যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরিয়ে বা সেদিকে নিয়ে যাচ্ছে। কখনো হাওয়া এদিক থেকে আসছে তো পালক এদিক থেকে উড়ে ওইদিকে চলে যাচ্ছে, কখনো বাতাস যখন এদিক থেকে আসছে তখন সেই পালকটা আবার ওদিক থেকে উড়ে এদিকে চলে আসছে, কখনো সামনের দিক থেকে এসে পেছনের দিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো মানুষের অন্তরও ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার কুদরতি দুই আঙুলের মাঝখানে আছে, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে সেটাকে পরিবর্তন করান। যেভাবে এই ফাঁকা মাঠে হাওয়া একটি পাখির পালককে এদিক ওদিক উড়িয়ে নিয়ে যায়। রওয়াহু আহমাদ। ওয়ান আলিয়িন কলা কলা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আবদুন হাত্তা ইউমিনা বিআরবাইন, একজন ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন হবে ওই সময় যখন সে এই চারটি বিষয়ের প্রতি ঈমান আনবে। এক নম্বর কি? ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই। ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহর রসুল। বা আসানি বিল হাক্কি, আল্লাহ তাআলা তিনি আমাকে হক সত্যের সাথেই প্রেরণ করেছেন। এই এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়া ইউমিনু বিল মাউতি, মৃত্যুর প্রতি বিশ্বাস করবে। তৃতীয় নম্বর, ওয়াল বাসি বাদাল মাউতি, মৃত্যুর পরে আবার যে পুনরুত্থান হবে এটার প্রতি সে বিশ্বাস করবে। চতুর্থ নম্বর, ওয়া ইউমিনু বিল কদরি, ভাগ্যের প্রতি বিশ্বাস করবে, ভাগ্যের প্রতি ঈমান আনবে। এই চারটি যে বিশ্বাস করবে, এই চারটি জিনিসের প্রতি যে ঈমান আনবে, তখন সেই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন হয়ে যাবে। এক নম্বর, আল্লাহকে এক বলে মানবে, নবীজিকে আল্লাহ রসুল বলে মানবে, মৃত্যুর প্রতি বিশ্বাস করবে, মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি আবার বিশ্বাস করবে, এবং ভাগ্যের প্রতি বিশ্বাস করবে। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ। ওয়ান ইবনে আব্বাসিন কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সিনফানে মিন উম্মতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে দুটি প্রকার আছে, আমার উম্মত দুটি দলে বিভক্ত আছে। লাইসা লাহুমা ফিল ইসলামি নাসিবুন, যে দুটি দলের জন্য ইসলামে কোনো অংশ নেই। এক নম্বর, আল মুরজিয়াতু, মুরজিয়ারা, অল কদরিয়াতু, আর দ্বিতীয় নম্বর হলো কদরিয়া। তো আল্লাহ রসুল বললেন যে এই দুটি দলের জন্য ইসলামে তাদের কোনো অংশ নেই, অর্থাৎ ইসলামের মধ্যেই এরা নয়, একটা মুরজিয়া আর একটা কদরিয়া। তো মুরজিয়াদের অনেক ভ্রান্ত আকিদা, তার মধ্যে ওদের একটি ভ্রান্ত আকিদা এটাও আছে যে ওদের মূল ভ্রান্ত আকিদা, ওরা বলে যে বান্দার সমস্ত কর্ম এগুলো সব আল্লাহ তাআলারই হাতে, বান্দার ওরতে ও বান্দার ওই কর্মে বান্দার কোনো দখল নেই, বান্দার কোনো ইচ্ছা নেই। সে সুতরাং বান্দা যদি খারাপ কাজ করে বা ভালো কাজ করে তাতে আল্লাহ কোনো পাপ দেয় না। আর কদরিয়াদের আকিদা হলো, এরা বলে যে বান্দার কাজ ভালো মন্দ সব বান্দার কাজের সৃষ্টিকর্তা বান্দা নিজেই। এই কারণে এই মুরজিয়া এবং কদরিয়া এরা দুটোই ভ্রান্ত আকিদা, এরা প্রকৃতপক্ষে মুসলমানই নয়।